আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। তো আমরা জানি গতদিন আমরা শিখেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। আর এই দুই যখন হবে এবং সে 2 এর অঙ্ক কি হবে, অর্থাৎ 0 1। অক্টাল সংখ্যা পদ্ধতি বেস হচ্ছে 8। অঙ্ক কি থাকবে 0 থেকে 7 পর্যন্ত। দশমিকে কি থাকবে, দশমিকে হচ্ছে বেস 10 এবং অঙ্ক থাকবে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আর হেক্সাডেসিমেলের বেস কত, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। অঙ্ক কি থাকবে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। তাহলে এই সংখ্যা পদ্ধতি যে আমরা জানি যে সংখ্যা পদ্ধতির বেস এবং সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কগুলো, তো আমরা যখন সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক তৈরি করব তখন যে সংখ্যা পদ্ধতি তৈরি করব ওই সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ অঙ্ক পর্যন্ত যাইতে পারবে, এর বাইরে কোনো অঙ্ক সেই সংখ্যা পদ্ধতি থাকতে পারবে না। যদি আমরা উদাহরণের ক্ষেত্রে বলি তাহলে অক্টালের 0 থেকে 7 পর্যন্ত যখন অক্টালের সংখ্যা তৈরি করব তখন সেটা হবে হচ্ছে 0 থেকে 7 এর ভিতরে, এর বাইরে কখনো হবে না। যদি আমি উদাহরণ বলি তাহলে এটা কি একটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে? নিশ্চয়ই হবে না। কারণ হচ্ছে এখানে 8 আছে, 8 0 থেকে 7 এর ভিতরে নাই, যার কারণে এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না। তাহলে আমরা এখানে সমতুল্য ছক তৈরি করব। প্রথমে আসি আমরা দশমিক। তো দশমিক তো আমরা সবাই জানি যে দশমিক আমরা 1 থেকে শুরু করব। তো দশমিক হচ্ছে প্রথমে 0 থেকে শুরু করব। 0 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা জানি যে দশমিকে সবসময় আমরা লিখতে পারি 0 থেকে 9 পর্যন্ত। আমরা যেটা বেস বলেছিলাম যে ব্যবহৃত অঙ্ক সমূহ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো আমরা এখানে 0 থেকে 9 পর্যন্ত লিখেছি। তো আমরা যদি এরপরে আরো লিখতে চাই তাহলে কি করব, এরপরে যখন আমরা লিখতে যাব তখন আমাদেরকে আমরা মুখস্থ করেছি, ছোটবেলা থেকে আমরা মুখস্থ করেছি, যেহেতু আমাদের অন্য কোনো সংখ্যা পদ্ধতি ছোটবেলা থেকে আমাদের শিখতে হয়নি, তাই আমাদের মুখস্থ করেছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে আমরা চলে গেছি, লক্ষ কোটি আমরা চলে গেছি, গুনতে পারি। বাট আমাদের যখন নিয়মে আসবো, আমাদের যখন বিভিন্ন সংখ্যা পদ্ধতি থাকবে তখন আমাদেরকে নিয়ম মানতে হবে। আমাদের যখনই এই অক্টালে 9 এর পরে 10 কিভাবে আসলো, 9 এর পরে 10 আমরা মুখস্থ করেছি, আমরা লিখতে পারি, বাট 9 এর পরে 10 কিভাবে আসলো এইটা আমাদেরকে জানতে হবে। যদি এই 9 এর পরে 10 কিভাবে আসলো এইটা আমরা জানতে পারি তাহলে পরবর্তীতে যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা লিখতে পারবো, যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা আমাদের মতো করে নিয়ম মেনে আমরা লিখতে পারবো। আমরা এখানে 9 পর্যন্ত আছে, তাহলে 0 থেকে 9 পর্যন্ত আমরা লিখেছি। এই 9 এর পরে যখন আমরা 10 এ যাব তখন আমাদের একটা নিয়ম মানতে হবে। নিয়মটা হচ্ছে যখন কোনো সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ সংখ্যায় পৌঁছায়, সর্বোচ্চ অঙ্কে পৌঁছায়, তখন আমাদের পরবর্তী ঘরে যাওয়ার জন্য তার নিচে একটা 0 দিতে হয়। অর্থাৎ আমাদেরকে যখন প্রথমে শুরু করেছি কি দিয়ে শুরু করেছি, 0 দিয়ে শুরু করেছি, তো আমাদেরকে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ অঙ্ক যখন আমরা পাবো তার নিচে সর্বনিম্ন 0 বসাবো। প্রত্যেকবারই যখন আমাদের কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্কে পৌঁছাবো তখন তার নিচে সর্বনিম্ন অর্থাৎ 0 দিব। এই 0 দেওয়ার পর আমরা দেখতেছি যে প্রথমে যখন ছিলাম আমাদের এখন এসেও সেই একই অবস্থা। তাহলে আমি যদি বলতে পারি যে বাংলাদেশের ক্ষেত্রেও যদি বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে কত সালে, 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 1971 সালে। সেই 71 সাল থেকে এই 2026 সালে এসে যদি আমাদের 71 সালের সমস্যাগুলো এখনো থেকে যায়, 71 সালে যে অবস্থানে বাংলাদেশ দাঁড়ানো ছিল আজকেও ঠিক 2026 সালে একই অবস্থানে দাঁড়ানো থাকে, তাহলে তো কোনো লাভ নাই। এই স্বাধীনতার 50+ বছরে আমাদের কোনো অর্জন নাই, আমাদের কোনো ভালো অবস্থানে নাই।
তাহলে কি করতে হবে, অবশ্যই ভালো অবস্থানে আমাদেরকে যাইতে হবে, আর সেজন্য কি করতে হবে, উন্নতি করতে হবে। আর এই সংখ্যা পদ্ধতি উন্নতির জন্য আমাদেরকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যখন নিয়ম প্রথম বলেছি, প্রথম যখন সর্বোচ্চ অঙ্কে পৌঁছাবো তখন সর্বনিম্ন ফিরে যাব। তো সর্বনিম্ন ফিরে গেছি 0-তে। এখন দেখব যদি বাম সাইডে কোনো কিছু না থাকে, খুব সুন্দর করে নিয়মটা বুঝতে হবে, তাহলে আমার এখনই অঙ্ক শেষ, 10 সেকেন্ডে অঙ্ক শেষ, পরবর্তীতে যে কোনোটা শুধুমাত্র বসিয়ে দিলে হয়ে যাবে। নিয়মটা হচ্ছে, যদি কোনো সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ পৌঁছায়, নিচে সর্বনিম্ন দিব। যদি বাম সাইডে কোনো কিছু না থাকে তাহলে বাম সাইডে 1 দিব, আর যদি বাম সাইডে কোনো কিছু থাকে তাহলে তার সঙ্গে 1 যোগ করব। নিয়মটা আরেকবার বলছি, কোন সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ পৌঁছালে তার নিচে সর্বনিম্ন দিব, যদি বাম সাইডে কিছু না থাকে তাহলে 1 দিব। যদি বাম সাইডে কোনো কিছু না থাকে তাহলে 1 দিব, যদি বাম সাইডে কিছু থাকে তাহলে তার সঙ্গে 1 যোগ করব। আমাদের অঙ্ক সবগুলো শেষ। কি করব, তাহলে এখানে আমাদের 9 পেয়েছি, অর্থাৎ দশমিকের সর্বোচ্চ হচ্ছে 9, দশমিকের সর্বোচ্চ 9, আমরা এখানে সর্বনিম্ন 0 দিয়েছি, বাম সাইডে কোনো কিছু নাই তাই 1 দিব। তাহলে আমরা জেনেছি যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা গুনতে পারি, সেই গুণার নিয়মটা আমরা পেয়ে গেছি। ঠিক একইভাবে কি করব, 0 থেকে শুরু করেছি, 1 2 3 4 5, এইভাবে করে আমাদেরকে বাম সাইডে কি করব, 1 দিয়ে যাব। কতক্ষণ পর্যন্ত 1 দিব, কতক্ষণ পর্যন্ত 1 দিব, যতক্ষণ পর্যন্ত পরবর্তীতে 9 না পাই। অর্থাৎ তখন কখন 9 পাবো, 9 পাবো হচ্ছে 19, 19 এসে 9 পাবো। তাহলে এই 19 এর পরবর্তীটা আমরা কি করব, ওই যে নিয়ম বলেছি যে সর্বোচ্চ যখন পাবো তার নিচে সর্বনিম্ন দিব, আর বাম সাইডে কিছু না থাকলে 1 দিব, কিছু থাকলে তার সঙ্গে 1 যোগ করব। বাম সাইডে কিছু আছে, কি আছে, 1 আছে, তাহলে এই 1 এর সঙ্গে 1 যোগ করে দিব, তাহলে কত হবে, 2 হবে। ঠিক একইভাবে এইভাবে যাইতে 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 যখন আমরা পাবো 2টাই আমাদের 9 9, এইরকম যখন আমরা পেয়ে যাব তখন আমরা কি করব, যখন আমরা 9 পাবো তখন আমরা যেটা করব, সর্বোচ্চ নিচে সর্বনিম্ন, সর্বোচ্চ নিচে সর্বনিম্ন দিব। বাম সাইডে কিছু নাই, কি বলেছিলাম, বাম সাইডে কিছু না থাকলে 1 দিব, আমি এখানে 1 দিচ্ছি। তাহলে এইভাবে আমাদের সামনে যেতে থাকতে হবে, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ কোটি আমাদের পৌঁছাতে পারবো এই নিয়মে। ঠিক একইভাবে আমাদের যদি অক্টালে আসি, তাহলে আমাদের অক্টালের নিয়মটাও সেম, আমরা অক্টালটাও করতে পারবো। কি করতে পারবো, অক্টালও 0 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7। আমরা জানি যে অক্টালের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 7, 7 পর্যন্ত অক্টালের সর্বোচ্চ। তাহলে নিয়ম একই, যখন সর্বোচ্চ পাবো ফিরে যাব কোথায়, সর্বনিম্ন, কত, 0-তে ফিরে যাব। এখন 0-তে ফিরে গিয়েছি, এখন বাম সাইডে কি বলেছিলাম, বাম সাইডে কিছু না থাকলে 1 দিব, আমি 1 দিয়েছি, তো বাম সাইডে কিছু নাই, 1 দিয়েছি। তাহলে প্রশ্ন এরকম এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে অক্টাল সংখ্যা পদ্ধতি 7-এর পরের সংখ্যাটি কত, তো 7-এর পরের সংখ্যাটি হচ্ছে 10। তো আমাদের কি করব, তাহলে এখন 0 থেকে শুরু করেছি, 1 2 3 4 5, এইভাবে করে আমাদের 1 দিয়ে চলে যাব, কতক্ষণ পর্যন্ত যাব, হচ্ছে 17 পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা 17। ঠিক একইভাবে আগের মতো করে যখন সর্বোচ্চ পাবো 7, নিচে দিব 0, বাম সাইডে 1 আছে, 1 এর সঙ্গে 1 যোগ করব, 2 হবে। ঠিক একইভাবে যখন এখানে পেয়ে যাব 777 পাবো, তখন কি করব, এইভাবে করে যখন 2টাই 7 পাবো তখন কি করব, ঠিক আগে 9 9, অর্থাৎ ডেসিমেলে 99 মতো, এখানেও ঠিক একইভাবে 7 সর্বোচ্চ সর্বনিম্ন দিব, এখানেও 7 সর্বোচ্চ সর্বনিম্ন দিব, আর যেহেতু বাম সাইডে কিছু নাই 1 দিব, তাহলে 77 পরে 100 হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার বাইনারি সংখ্যা পদ্ধতি আসবো, বাইনারিটা আরেকটু সহজে করব, সেটা একটু শেষে দেখবো আমরা, তারপরে দেখবো হেক্সাডেসিমেল। তো
তো হেক্সাডেসিমাল নিয়মটাও ঠিক একই রকম নিয়ম। কি নিয়ম করব? 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা কি করি, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, এরপরে আমরা কি করব? তাহলে নিয়ম অনুযায়ী ঠিক একইভাবে এ বি সি ডি এইভাবে লিখে যাব, এ বি সি ডি ই এফ, এইভাবে আমরা লিখব। তাহলে আমরা কি করেছি, এখানে 0 থেকে 9 পর্যন্ত এ থেকে এফ পর্যন্ত আমরা লিখেছি। তাহলে এখন আমরা কি করব? আমাদের সর্বোচ্চ সংখ্যা হেক্সাডেসিমালে আমাদের সর্বোচ্চ অঙ্ক হচ্ছে এফ। তো এফ যখন সর্বোচ্চ পাবো তাহলে কি করব? তার নিচে সর্বনিম্ন 0 দিব, আর যেহেতু বাম সাইডে কোনো কিছু নাই 1 দিয়ে যাব। এখন আমাদের তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত এ থেকে এফ পর্যন্ত আমরা করেছি, এফ এর নিচে আমাদের 10 পেয়েছি। এখন 0 আবার প্রথম থেকে 0 থেকে আমরা লিখতেছি 0 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত পেয়েছি। এখানে আমরা আমাদের কি ছিল? 1 ছিল, এখানে আমার 1 ছিল। এখন এই 9 এর পরে আমরা জানি যে 9 এর পরে এ বি সি লিখি আমরা, এ বি সি ডি ই এফ। এখন আমাদের কি করব, যে এই কি আমাদের এই এবিসির পাশেও দিব না? দিব না। এখানে একটা কনফিউশন থাকে, যেখানে আমাদের একটা প্রশ্ন সবসময় পাই, সেটা হচ্ছে যে এই একটা কি আমাদের এবিসিডি এখানেও দিব নাকি 9 পর্যন্ত থাকবে। প্রশ্ন হচ্ছে এখানে যে পিতামাতা যখন ছেলে মেয়েদেরকে, আদরের ছেলে মেয়েদেরকে ভালোবাসার ক্ষেত্রে ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে, মেয়েদেরকে একটু কম ভালোবাসে, বা ছেলেদের সম্পদ ছেলেদের বেশি ভালোবাসে মেয়েদের কম ভালোবাসে, এরকম নাকি সবাই সমান? বা যখন খাওয়ার ক্ষেত্রে যখন ছেলেদেরকে একটু বেশি দেয় মেয়েদেরকে কম দেয়, এরকম দেয়? নিশ্চয়ই না। তাহলে কি হবে, যে আমাদের এখানে যা বসবে সবকিছু 9 পর্যন্ত যা বসবে এফ পর্যন্ত ঠিক একইভাবে বসে যাবে। তাহলে আমাদেরকে এফ পর্যন্ত 1 বসে যাবে। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 1f, আমরা পেলাম হচ্ছে 1f 1f পেয়েছি। তাহলে আমাদের এই যে এখানে আমরা পেয়ে গেলাম সর্বোচ্চ সংখ্যা, তাহলে সর্বোচ্চ সংখ্যা নিচে আবার সর্বনিম্ন দিব, 1 আছে, 1 এর পাশে বলেছিলাম যে কোনো কিছু না থাকলে 1 দিব, থাকলে তার সঙ্গে 1 যোগ করব। 1 আছে, 1 এর সঙ্গে 1 যোগ করে 2 হবে। ঠিক এইভাবে আমাদেরকে লিখে যাব সর্বনিম্ন পর্যন্ত। এখন যদি আমাদের এরকম হয় যে এফ এফ দুইটা এফ পাইলাম, ঠিক একইভাবে 99 মতো এফ সর্বোচ্চ সর্বনিম্ন বসবে, এফ সর্বোচ্চ সর্বনিম্ন বসবে, তার সাইডে কিছু নাই 1 বসবে। আশা করি এই অঙ্ক আমরা সবাই করতে পারবো। আচ্ছা, বাইনারিটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। খুব সহজে বাইনারিটা আমরা পরের ক্লাসে দেখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।